হ্যালো ফ্রেন্ড, আজকে আমি ঝিরিঝিরি আলু ভাজা করব, যেটা একদম মুচমুচে হয়, অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় সেরকম। তো আমি দেখো আলু ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার। এই গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নেব। ঠিক যেমন ঝিরিঝিরি আলু ভাজা হয় ওরকম কিন্তু কাটা হয়ে যাবে। আর তোমাদের কাছে যেমন গ্রেটার আছে সেটা দিয়ে করতে পারো। আর গ্রেটারের ছ্যাদাটা যদি একটু বড় বড় হয় তাহলে কিন্তু আলুটা সুন্দর কাটা হয়। এই দেখো পুরোটা কেটে আমি ধুয়ে নিয়েছি আর একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। আর অল্প নুন লাগাবো, আর এর মধ্যে কিন্তু আমি হলুদ দেবো না। তো নুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ রেখে দেবো 10 মিনিট মতো। আর এদিকে কড়াই আমি তেল গরম বসিয়েছি। তেলটা কিন্তু খুব যেন গরম না হয়। এবারে দেখো আলুটাকে এইভাবে চিপে চিপে জল বার করে আর আলুটাকে দিয়ে দেব এই গরম তেলে। তো তো দেখো এদিকে তেলটা গরম হয়ে গেছে, তো আলুটা এভাবে ছাড়িয়ে একটু দিয়ে দিলাম। তো এটা কিন্তু কিছু টাইম লাগবে, বেশ কিছুক্ষণ টাইম লাগবে আলুটা ভাজার জন্যে। তো এই দেখো দিয়ে দিলাম আমি, অল্প অল্প করে দিতে হবে, একবারে কিন্তু সব আলু একদম দেওয়া যাবে না। আর তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। কড়াটা নিতে হবে এরকম ছোট, একটু ছোট কড়াই হলে একটু কম তেল দিলেও হয়ে যাবে। আর কড়াটা যদি বড় হয় তাহলে তোমার অনেক বেশি তেল দিতে হবে। তো এই যে আলুটা এবারে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখো কালার চলে এসছে। আর এই যে যখন এই রকম কালারটা চলে আসবে তখন কিন্তু আলুটাকে তুলে নিতে হবে ঝটপট, গ্যাসটাকে কম করে। তো এই দেখো আলুটা আমি তুলে নিলাম, বাকি আলুটা এইভাবে আমি ভেজে নেব। তো দেখো কেমন হয়েছে আলু ভাজাটা। তো এই দেখো বাকি আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু বাদাম নিয়ে নিয়েছি, কিছুটা বাদাম আমি তেলের মধ্যে ভেজে নেব। আর এটা কিন্তু দেখো বাদামটা এই খোসা শুদ্ধ নিলে খুব ভালো লাগে দেখতে। ওই আলু ভাজার মধ্যে কিন্তু এটা আমি দেব। দেখো বাদাম ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, এবার তুলে নেব। তো আর এর মধ্যে দেব আরও একটা জিনিস। দেখো বাদামটা কেমন ভাজা হয়েছে, আলুর উপরেই দিয়ে দিলাম। তো এর মধ্যে দেব কিছু কারি পাতা আর কিছু শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা ফাটিয়ে আর দিয়ে দিলাম। আর এই দেখো এই কারি পাতাটা কিন্তু আমার গাছের। তো দেখো কারি পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু জল থাকতে পারে, তো সাবধান। এই যে দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু চেক করে উঠেছে, কিছু জল লেগেছিল তাই। এইবার ভাজা হয়ে গেল, এবার আমি কিন্তু এগুলো তুলে নেব, নিয়ে আর দিয়ে দেব ওই আলু ভাজার উপরে। কিন্তু দারুণ লাগবে খেতে গরম গরম। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই দেখো প্লিজ। আর তোমাদের দেখাচ্ছি আলু ভাজাটা কেমন মুচমুচে হয়েছে। এই দেখো হাতে নিয়ে মচমচ করে আওয়াজ হচ্ছে।